বুখারীতে আসছে, যারে আল্লাহ মাফ করাবে সেদিনকে তার কপালের মধ্যে আমার নবীর নাম ভাসবে। কারণ কি জানেন? কোটি কোটি মানুষ জাহান্নামে থাকবে, কে কোন নবীর উম্মত বোঝার কোনো কায়দা নাই। কিন্তু বোঝার একটা সিস্টেম আছে, আমার নবীর উম্মতের কপালের মধ্যে নবীর নামের সিলমোহর থাকবে। ও বাজান, ওই সিলটা যেন জাহান্নামের ভিতরে মা দেখতে পারে গো। মা মারিয়াম যখন দেখবে কপালের মধ্যে সিল দেখা যায়, একটা লাভ দিয়ে আপনার আবার ডেরাটা ধরবে, কোলের মধ্যে নিয়ে আপনার চেহারাটা তো জামার মতো কালো, আলকাতরার মতো কালো। আপনি তখন কাইন্দা দিয়ে বলবেন, মা গো, ইলিয়াসুর রহমান জিহাদির মুখে শুনছিলাম আপনারা দুইজন মা জাহান্নামের মধ্যে নামবেন গো মা। আমি সেদিনকে কাঁদছিলাম আপনাকে কথা শুনিয়ে, কিন্তু আমি যে কপাল পোড়া হম এটা জানতাম না। তখনই মা সঙ্গে সঙ্গে বলবে, তুই কপাল পোড়া না, তোর মতো এখন সৌভাগ্যবান আর কেউ নাই। ইমাম থানভী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে গো বাবা, যখনই মা মারিয়াম আর মা আসিয়া বলবে তোর মতো সৌভাগ্যবান কেউ নাই রে বাবা, তখন আপনার আমি মুস্কি মুস্কি হাসবো আর বলবো, মালিক, যদি জানতাম এতটুকু চোখের পানির খাতিরে তুমি এত বড় মর্যাদা দিবা। হুজুর বারবার বলছিল কানতে, সবাই কানছে, আমার চোখে পানি আসে নাই। বহু চেষ্টা করছিলাম, কান্দনের কানতে নেই। কিন্তু মালিক এত বড় সৌভাগ্যবান আজকে হব যদি জানতাম, ওদিনকে চোখের পানি ফেলাইয়া বেলাইয়া চিল্লাইয়া কান্তা। কিয়ামতের মাঠে মা মারিয়াম আর আসিয়ার গাড়িতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আরো জোরে কোন বাজান। মাঝখান দিয়ে কেন দুইজনের নামটা বললাম, এখনই মিলাই দেব। জোরে কোন আল্লাহু আকবার। মা মারিয়াম মা আমিনারে আম্মা কয়, বুঝেন নাই? মা হাওয়া কয় বোন, মেয়ে কয়, হাজেরাও কয় মেয়ে, হেরা দুইজন কয় মা। কারণ হাজেরাও আমাদের জাতীয় মা, হাওয়াও আদি মা। হেরা দুজন মেয়ে কয়, হেরা দুজন মা কয়, মিলাই দিলাম। বুঝেন না আমার কথা? বাজানে চারজন নামলো, মা আমেনা বলতেছে, চারজন আমার সাথে গল্প করতেছে। ইন মিন টাইমে যে কখন আমার পূর্ণিমার চাঁদ দুনিয়ার আমি জানিও না। বাজান রে, এবার আমার দিকে তাকান। মা আমেনা বলতেছে, নূরের পুতুলি কই থেকে আসলো? টান দিয়া কোলে নিতে যায় গো, কে জানো ডেকে ডেকে বলে, আমেনা রে কোলে নিস না, এখনই আমার বন্ধুরে ধরিস না। আমার বন্ধুরে সারা পৃথিবীর মানুষ আগে কোলে নেবে, তারপরে তুই নিস। জোরে 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 জোরে। হঠাৎ করে কে জানো আমেনার সামনে দাঁড়ায় একটা সাদা রুমাল পাইতা দিলেন। আর একজন অর্থাৎ মেকাইল আমার নবীরে সাদা রুমালে রাখলেন। খাসায়েসুল কুবরার মতো উলামা একরাম দেখবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন, সাদা রুমালে করে জিব্রাইল একটা উড়াল মারলেন। সারা দুনিয়ার মাখলুকরে দেখাইয়া সবে সাদেকে নবী জন্মগ্রহণ করলেন। বেলা 8টার সময় মা আমেনার কোলে দিলেন। মা আমেনা বলে, সন্তান যে আমার ডেলিভারি হয়েছে, আমার একটু প্রসব বেদনা একটু হয় না, একটু এক ফোঁটা রক্তও ভাঙ্গে নাই। আমার পেটের মধ্যে যে মুহাম্মদ বের হয়ে গেছে তার কোনো আলামত না। আব্দুল মুত্তালিব শুনতে পাইছে মুহাম্মদ জন্ম নিছে, দৌড়াই আসছে দাদু ভাইরে কোলে নিবি। যেই দাদু ভাইয়ের জন্য বাচ্চা আব্রাহা ধ্বংস হয়ে গেছে 50 দিন আগে, যেই দাদু ভাইয়ের জন্য কাবাগরের মূর্তি লুলা হয়ে গেছে, যেই দাদু ভাইয়ের কারণে পারস্যের সেই অগ্নি 1000 বছর আগে জ্বালানো বন্ধ হয় না, বন্ধ হয়ে গেছে। এত আলামত যেই দাদু ভাইয়ের কারণে পারস্যের সেই নদী নীলনদ সেকেন্ডের ভিতরে সেই মূর্তি পূজা করত, নদীর মধ্যে কুমারী সাজাইয়া
একটা মহিলারে সাজাইয়া জিন্দা মেরে ফেলতো ওই নদীতে, ওই পানিটা সেকেন্ডের মধ্যে শুকিয়ে গেছে। এত আলামত যেই দাদুভাই দুনিয়া আসার আগে শুনলাম, সেই দাদুভাইকে একটু কোলে দাও। হঠাৎ করে দেখে দরজার কাছে চৌকার ধরে একজন দাঁড়াই রয়েছে। জোরে জোরে আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তুমি কে গো জাদু, এত শক্তি তোমার গায়ে? আমি জীবনে কারোর সাথে দেখা দেই না, আমি দেখা দিলে তারে খাতির করি না, কিন্তু আল্লাহর হুকুমে আসছি, তোমার সময় নাই, আর মাত্র কয়েক বছর আছে, কিন্তু জানিয়ে আল্লাহ তোমার বংশের দাম বেড়ে গেল তোমার নাতিটার কারণে। কই আমার কলিজার টুকরার নাতি, তোমার নাতিরে পাইবা, পরাণ ভরে আদরও করতে পাইবা, কিন্তু শর্ত একটা, আর মাত্র 1 ঘন্টা পরে পাইবা। আসমান জমিনের মাঝে যত ফেরেশতা আছে তাদের দাবি ছিল, আল্লাহ তোমার বন্ধু দুনিয়ায় যাইবার পরে যারে তুমি আসার আগে ঘোষণা দিছো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যারে তুমি ঘোষণা দিছো সারা দুনিয়া রহমত, না দেখাই আমেনার ঘরে নিও না। দেখাইতে নিছে, চিন্তা করো না আইবো তোমার ঘরে রহমত, জোরে কোন মারহাবা। আমার যেই নবীর রহমত সারা দুনিয়ায় বহন করার জন্য পাগল, আর আমরা সেই নবীর দরখাস্ত সারা পাইছি বাবা। ওই নবীর রহমতের ঘরেতে উঠে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এখন একটা কথার আওয়াজ দিবেন, আমি তাকবীর শিখাইলাম, এখন একটা আওয়াজ দিবা যুবক। দেখবে গভীর রাত্রে আমার নবীরে কে ভালোবাসি, যেই নবী সারা দুনিয়ার রহমত, আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় ওরে আস্থা রাখবো না। যুবক ভাই রাজি আসো না? দাদা ভাই রাজি আসো না? কে কে রাজি আসো? আল্লাহকে হাত তুলে দেখাইয়া দাও। তুই তো ছোট্ট ছিলি রে বোন, তোরে মাত্র 1.5 বছর রাইখা মারা গেছে মা। আল্লাহু আকবার জোরে বলেন। এই দুনিয়ায় যার মা নাই রে মা, ওর মতো দুঃখ মিয়া পৃথিবীতে হয়। তোরে মাত্র 1.5 বছর থেকে 2.5 বছর রাইখা মা মারা গেল রে কুলসুম। নানা মারা গেছিল 6 মাস আগে, মা মারা গেছে নানার ইন্তেকালের 6 মাস 10 দিন পরে। তোরে আমি হুসাইন কত কষ্ট করে পালছি রে বোন, তুই জানো। তুই কুলসুম একটা দৌড় দিয়া মায়ের কবরের কাছে যাইয়া বলতি, মা গো মা, নানাও নাই তুমিও নাই মা, এই কুলসুমকে কে আদর করবে গো? বোন রে, যেই ভাই তোরে কোলে পিঠে করে মানুষ করে বিবাহ দিছিলাম রে বোন, তোর জামাইটাও শহীদ হয়ে গেছে, তোর ছেলেটাও শহীদ হয়ে গেছে। আমার মেয়ে সকিনার জামাই কাশেমও শহীদ হয়ে গেছে মা, মারাই খেয়ে গেছে। কুলসুম রে শোন, কি আমিও শহীদ হয়ে যাব? সাথে সাথে কুলসুম ভাইয়ের মুখটা যাইবে ধরে কই, ভাই গো তুমি যদি শহীদ হয়ে যাও আমাকে তো তারা মাইরা ফেলবে। আল্লাহ দেখো কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাজার না কেমনে কান্দে।
এরা কোনো পুলিশের ডরে কান্দে না, এসপি সাহেবের এমপি সাহেবের ডরে কান্দে না। ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। একমাত্র তোমারে ভয় করে কানতে বলছো তাই কানতাছে। আমার কোন মা মহিলা প্যান্ডেলে কানতাছে আমি জানি না। ও মা, যেই ঘরে একদিন 5,000 টাকার শাড়ি লইয়া ঢুকছিলাম, 5 ভরি স্বর্ণ লইয়া বাসর ঘরে ঢুকছিলাম মা, ওই ঘর থেকে সাদা কাপড় পরিয়া মা বিদায় লইয়া যাইবা। মা, তুমি যখন নগিন শাড়ি পরে ওই বাড়িতে আসছিলাম মা, তোমারে দেখার জন্য কত মানুষ আসছিল মা। আর একটা দিন তোমারে দেখার জন্য আসবে গো, সেদিন আর রঙিন শাড়ি থাকবে না মা। কে বা হবে সঙ্গে তোমার, কে বা হবে সঙ্গে তোমার ওই না মরণে, কে বা হবে সুন্দর তোমার সাদা কাফনে। এত সুন্দর বাড়ি গাড়ি সব সারিয়া যাও, জঙ্গলে তো পড়ে রইব, কেউ রবে না সাথী। বাজান, এই শাড়িটা যখন আমার মায়ের শরীরে লাগিয়ে যাবে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স আমার মার এই শাড়িতে দেখছি বাবা। ও আমার দাড়ি বাঁকা বাজারটা আমি জানি না কে আবার মতো বয়সে মা হারাইছেন গো। মাদ্রাসার থেকে পরীক্ষা দিয়ে আসছি, 4টা পরীক্ষা হয়েছে বাবা, এখনো পর্যন্ত 3টা পরীক্ষা বাকি হুজুর। হঠাৎ করে পরীক্ষার হলে খবর গেল আমার জনম দুঃখিনী মা নাই। আমি তখন ইয়াজদম অর্থাৎ প্রথম জামাতে লেখাপড়া করি বাবা। সেদিনকে আমি তালিমুল ইসলাম পরীক্ষা দিতেছিলাম, লিখিত পরীক্ষা বাবা। হঠাৎ করে কানে খবর গেল, আমার কাছে তো আর বলে নাই, আমি তো 12-13 বছরের বালক। আমার মোহতামিম সাহেবকে কোটালীপাড়া, আমার প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রথম আসন কোটালীপাড়া, আমার হুজুরের কানে কানে বলল, হুজুর ওর একটু বের করে দেন, ওর মা নাই। আমার মাদ্রাসার মোহতামিম সাহেব কোনদিন আমারে জড়াই ধরে কানতে দেই নাই। হুজুর অনেক কড়া মেজাজের মানুষ ছিলেন, অনেক বুজুর্গ, মুসাল্লাম তরিকার বুজুর্গ। পরীক্ষার হল থেকে খাতাটা টান দিয়ে নেয়, কয় তোর পরীক্ষা দিতে হবে না, ওঠ। আমি মনে মনে ভাবছি নকল করছি মনে হয়। আমি দাঁড়ায় কান্তাছি, বলতেছি হুজুর আমি কিছু করি নাই। বুকের সাথে মাথাটা লাগাইয়া কয়, তোর পরীক্ষা আমি স্পেশাল বাসার থেকে আইলে নিমু, তোর মা অসুস্থ, তোর মা তোরে দেখতে চাইছে। হে আবার কিশোরগঞ্জের আলেম ভাইরা রে, এই বুকটা ফারিয়া দেখো না রে ভাই, যদি আমার মতো বয়সে মা হারাইয়া থাকো গো, যদি 12 বছর তালবি আলী মায়ের এই কাপড়ে দেখে থাকো, জীবনে সব ভুলে যাবা, মায়ের ওই দৃশ্য বলতে পারবা। আমি দেখি আমার হুজুররা আমার লুঙ্গিগুলা ভাঁজ করিয়া দেয়, আমার জামাটা ভাঁজ করিয়া দেয়। আমি বুঝতে পারি না হুজুররা আমার ব্যাগ কাছাই দেয় কেন। আমি যেই হুজুরের কাছে পড়তাম, হুজুরের রুমে থাকতাম, হঠাৎ করে দেখি হুজুর আমারে বুকের মধ্যে নিয়ে কান্দে আর বলে, ইলিয়াস রে, বাড়িতে যাইয়া কান্নাকাটি করবি না, মা অসুস্থ, তাতে কি হয়েছে? ঠিক মতো আবার 1 সপ্তাহ পরে মাদ্রাসায় আইসা পড়ো। আমি বললাম, হুজুর আমি যাবো না পরীক্ষা শেষ না করিয়ে। হুজুর বলে, না আমি তোমার পরীক্ষা নেবো, যাও, মা অসুস্থ দেখে আসো। আমার মা যে জীবনের তরে অসুস্থ হইয়া এই শাড়ি পরিধান করে ঘুমায় রয়েছে আমি জানতাম না। ও আমার মা বোনেরা, ইলিয়াসুর রহমান জিহাদি প্রতিদিন মা মা বলে কেন কান্দে জানেননি?
আমি নাবালেক মাসুম বেগুনা ইলিয়াস, আজকে ইলিয়াসুর রহমান জিহাদি বলেন, আজকে আমার কোনো জিনিসের অভাব নাই বাবা, আল্লাহ গাড়ি বাড়ি সব কিছু দিছে বাবা, কিন্তু আমার একটা জিনিসের অভাব, আমার জনম দক্ষিণী মা আজকে দুনিয়ায় নাই গো। আমার মতো কে মা হারাইছেন, আপনার মতো হতভাগা এই জমিনে নাই গো বাবা। যখন আসলাম মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার মসজিদের সামনে আমার মায়ের জীবনের শেষ পালকিতে শোয়াইয়া মা, বাজান রে, পালকিটা এখনো মসজিদের সামনে, আমার মারে কবরে নামায়া ফেলছে। বাজান মারে কবরের মধ্যে এক নজর দেখে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছিলাম। যেই কাপড়ে আমার মাকে দেখছিলাম রে আমার আলেম ভাইরা, ওই কাপড়টা এখনো পর্যন্ত ভুলি নাই। এই হাত দিয়ে কত মানুষকে কবরে রাখলাম, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কতজনের জানাজায় শরীক হইলাম। আমি আমার মায়ের সেই কাপড়টার কথা কোনোদিন ভুললাম না গো বাবা। ও মা, যারা পর্দার ভিতরে বসে বসে আমার কথা শুনতেছেন গো মা, আমার মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে মা। আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো মা, এই দুনিয়া থাকার জায়গা নয় গো মা। এক ওয়াক্ত নামাজ কামাই দিয়া স্বামীর সাথে নাফরমানি করিয়া মা বেপর্দায় চলিয়া এই কাফনের কাপড়টা জাহান্নামের কাপড় বানিয়ে ফেলেন না গো মা। ও মা, আপনার স্বামী আপনার কবরে যাবে না গো মা। এমনকি পাড়ায়া পাড়ায়া স্বামী আপনারে দাফন করে আসবে, কবরের মাটিটা সরাইয়াও দেখবেন আপনার কবরে আগুন জ্বলতাছে না পানি ঢালতাছে। ও মা, আমি আপনাদের দুটা পাও ধরে যাই সন্তান হিসাবে মা, দুনিয়ায় কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করেন না গো। ও মাই, মাথার চুলগুলা কাউরে দেখায় না গো মা। আপনার মাথার এত আদরের চুল, যেই চুল দিয়া মা আপনি আশ্রয় আশ্রয়া চুলগুলা কত শ্যাম্পু মারেন, কত দামি সাবান মারেন, কত দামি দামি তেল মারিয়া মা কত সুন্দর করে আদর করে চুলগুলা সিল্কি বানান। মা জানেননি, যেই চুলগুলা আপনার অন্য পুরুষে দেখবে, এক একটা চুল অজগর সাপ হবে গো মা। আপনার মা গো, এই সাপের খাবার হবে আপনার মাথার মগজগুলি। ও মা, কেমনে সহ্য করবেন গো মা? ওই কবরে আপনার এই সাপের দংশন দেখার মতো কেউ নাই। আমি আপনাদের সন্তান হিসাবে বলে গেলাম, বোন রে, এই চুলটা জীবনে কোনোদিন কোনো পুরুষকে দেখায়েন না। মা আমেনার সাথে জান্নাতে যাইতে পারবেন। কে বা হবে সঙ্গে আমার কাফনে, কে বা হবে সঙ্গে আমার মরণে। আল্লাহ কিন্তু ওয়াদা দিয়েছিলেন চোখের পানি ফেলাই আর জীবনে গুনাহ করবেন না। এই মানুষগুলা ভাগ্যের কারণে জাহান্নামে পড়তে পড়তে কলিজাটা কয়লা হয়ে গেছে বাবা। এই চেহারাটা আলকাতরার মতো কালো হয়ে গেছে। হঠাৎ করে দেখা যাবে এই কপালের মধ্যে আমার নবীর নাম কেমন যেন ভাইসে উঠবে। লোকটা ঠিক মতো নামাজ পড়তো না, কিন্তু আমার নবীর ইজ্জতে কেউ আক্রমণ করলে ঘরে বসে থাকতো না। আমি এই কোরআন ধরে বলে গেলাম, ও বাজারটা মা মারিয়াম তালাশ করবে কার কপালে চমক মারবে আমার স্বামীর নামটা। আমি ইলিয়াস মার হাতের খাবার খাই দেখা আমার আব্বা আমার মায়ের এমন মায়ের গুলা মারছে বাবা। আমার আব্বা এমন পিটাইছে আমারে ভাত দেয় দেখা। মা রাত্রে আসার পরে আমারে কই, ইলিয়াস রে, তুই আজকে মাদ্রাসায় যাওয়ার কথা ছিল, শনিবার গেলি না। দেখ তোর আব্বা আমারে কি মারা মারছে। যুবক, তুই এখন আমার সাথে সুর মিলাইয়া কানবি। এরকম তোমার জিন্দিগিতে আসছে বা আসবে। যখন আমার মায়ের আব্বায় মারছে আমার জন্য, মনের মধ্যে অনেক কষ্ট পাইছি। মা আমার জন্য তুই মায়ের খাইছো মা। আমার মা কি বলে শুনছো? এখন তুই কানতে বলছি কেন জানোস? আমি ইলিয়াসুর রহমান জিহাদি সব ভুলে গেছি, এইটা ভুলি নাই।
মা আমার ওই রাত্রে বুকের সাথে মাথা ঠেকায় বলে, ইলিয়াস রে, জোরে কথা কইস না, তোর আব্বা কিন্তু এই রাত্রে তোরে মারবে, তোর আব্বাও আমারে মারে, তুইও কথা শোনস না, আমি তোরে সাইরা এমন দেশে চইলা যাব ইলিয়াস, আর কোনদিন মায়েরে খুঁজা পাবি না। আল্লাহ দেখো আমার ভাই কেমনে চিল্লায় আর কান্দে। হয় আমার বরিশালের যুবক ভাইরা, আমার মা যখন বলল আর কোনোদিন আমারে খুঁজা পাবি না, মা মা কইয়া চিল্লাবি, মায়ের আর পাবি না, আমি জানতাম না আমার মায়ের এই কথাটা আমার মাওলা কবুল করে নিছে। বাবা মা আমারে বুকি নিয়ে কান্দে, এইটাই আমার মার সাথে জীবনের শেষ কথা গো বাবা। মা আমারে বিছানায় দিয়া ঘুমায়া গেলাম, সকালবেলা বললাম মা আমি আর কোনোদিন মাদ্রাসা কামাই দিব না। মা আমারে পিঠটা খুলে দেখাইলো, দেখ তোর বাবা আমারে কি মায়ের গুলা মারছে। আমার আব্বা এখনো পর্যন্ত এই কথা মনে করে আর কান্দে। ইলিয়াস আমি কি জানতাম তোর মা আমার এইভাবে সাইরা চলে যাইব, তাইলে কি আর আমি তোর মায়ের মারত। আরে আমার মতো কার অন্তরে মায়ের আগুন জ্বলা উঠছে রে মা, মা কলেজের বন্ধুরা, মাদ্রাসার বন্ধুরা রে, মার চোখের পানি ঝরাইস না, আমি ইলিয়াসের মতো সারা জীবন কানবি। আমার মা আমার সকালবেলা বলল, আমি মার খাইছি যা খাইছি, তুই কিন্তু এই যে মাদ্রাসায় যাচ্ছস আর কোনোদিন বেডিং লইয়া বাসায় আসবি না। আমিও মার হাতে চুমা দিয়া বইলে আসছিলাম, যুবক রে মা আমি কোনোদিন আর মাদ্রাসা তুই আমু না মা। প্রতি মাসে মাসে বাড়িতে যাইতাম, 3 মাস হয়ে গেল বাড়িতে যাই না, মার সাথে কথা দিয়েছি। 3 মাস পরে আমি পরীক্ষার হলে পরীক্ষা দিতেছিলাম, 4টা পরীক্ষা হয়েছে। বেলা 11টার সময় আমার মসজিদে পরীক্ষা হইতেছিল, আমার মাদ্রাসায় 11টার সময় আমার মসজিদের ইমাম সাহেব যাইয়া মুহতামিমের কানে কানে কয়, হুজুর ইলিয়াসের মা নাই। ওই যে 3 মাস আগে মায়েরে কান্দায় আইছি, ইলিয়াস এখন 38 বছর কান্দে, এখনো জানি না মা কবরে কেমন আছে। আমার বরিশালের কলিজার টুকরা যুবক ভাইরা, তোরা যারা দাঁড়ায় দাঁড়ায় কান্তাছোর, তোরা যারা বয়ে বয়ে কান্তাছোর, আমি জিহাদি বইলে গেলাম রে, দুনিয়ায় মায়ের কান্দাইস না, আমার মতো কান্দতে হইব। ও তোরা কই পাবি মোল্লার রতন, আমার মায়ের এই মতন রে নাই দরদি। অন্ধকার কবরের মাঝে না জানি কি আযাব হচ্ছে,
মা হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ, হোসে মাফ করে দাও দয়াল মাওলা, আমার দুঃখিনী মা হে রে নাই দরুদ